আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আশুগঞ্জ সড়কের কাজ। 4 লেনের প্রকল্পের নির্মাণ শেষ না হওয়া এবং খানাখন্দের কারণে মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়ক। তবে জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2025 সালের 30 জুনে। শুরু থেকেই নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। 3টি প্যাকেজে সড়কের উন্নয়ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র 50% কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 4 কিলোমিটার অংশ অতি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গাড়িগুলি অনেকগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনকি মনে করুন মানুষের খুবই যাতায়াত যাওয়া যাওয়া খুব কষ্ট করছে। সরকার পতনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। এতে থেমে গেছে কাজ। এখন সাময়িক মেরামতের প্রয়োজন 15 কোটি টাকা। এই 4 কিলো রাস্তাকে মেরামত করার জন্য কিছু মেশিনপত্র ভাড়া করে আমরা সাময়িকভাবে চেষ্টা করতেছি এবং এই 4 কিলো রাস্তা স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। এদিকে নিয়মিত বেতন না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী। গত মাসের বেতনই দিচ্ছে না, এখনো ফোন দেই, টেলিফোনে ধরে না। তো এখন এই সিকিউরিটির দায়িত্ব এটা কে পালন করবে? এইগুলা মাল চুরি হইতেছে, রাত্রেবেলা চুরি হইতেছে, দিনের বেলা চুরি হইতেছে। সড়কটির বাকি কাজ শেষ করতে মন্ত্রী পরিষদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই 4 লেনের সড়ক আসলে নির্মাণ কাজ যেহেতু শেষ হয়নি, এটা কি রকম আসলে ঝুঁকি তৈরি করছে, আর এটা কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা কবে নাগাদ আবার কাজ শুরু হবে? জি, আপনি এই সড়কটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই যে বিদ্যমান যে মহাসড়ক আছে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়ক, সেটিকে সম্প্রসারণ করে ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। সেই প্রকল্পের কাজ যখন চলমান অবস্থায় তখনই গত 10ই অক্টোবরে এখানকার যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের এখান থেকে চলে যান নিজের দেশে। এরপর থেকে কিন্তু এই কাজটি বন্ধ আছে। বন্ধ থাকার ফলে যেটি হয়েছে যে এই সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হয়ে একটি অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং একটি বলতে গেলে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এই কারণে যে এই সড়কের যেখান দিয়ে 4 লেনটি হচ্ছে, এই সড়ক দিয়ে কিন্তু কুমিল্লা সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহ, আমি যদি বলি বৃহত্তর সিলেটের সকল যানবাহন এই পথ দিয়ে কিন্তু চলাচল করে। আপনি জানেন যে 2 দিন আগে অনেক এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল এবং দীর্ঘ সময় এখানে একটি যানজট লেগে থেকে ঘন্টার পর ঘন্টা এখানে যানজটের সৃষ্টি হয়। কিন্তু এই সড়কের কয়েকটি পয়েন্টে শুধু 4 কিলোমিটার, সর্বমোট 4 কিলোমিটার অংশে বিভিন্ন পয়েন্টে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কটি একটি আতঙ্কের নামে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক। তো এখন যেটি হয়েছে যে এখানে নিয়ে স্থানীয় প্রশাসন এটি নিয়ে উদ্বিগ্ন এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করছেন যে সড়কটিকে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য। আমি এই যে এখানকার যিনি প্রকল্প ব্যবস্থাপক আছেন শামীম আহমেদ, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো এই প্রকল্পের কাজ কবে শুরু হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত নন তারা। ভারতীয় ঠিকাদার বা তাদের লোকজন আসলে এই কাজ শুরু হবে, তবে তারা কবে আসবেন সেটি এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গত কিছুদিন আগে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু এই ঠিকাদারি এই যে কাজ
চলমান কাজ চলবে সেটি জানিয়েছেন। তারপরেও কিন্তু এখনো এখানকার যে স্থানীয় যে মানে বাংলাদেশ পক্ষের যারা ব্যবস্থাপনা এখানে আছেন তারা কিন্তু এখনো নিশ্চিত নন যে এই ঠিকাদাররা কবে আসবেন, ফলে এই দুর্ভোগও কবে লাঘব হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এর পাশাপাশি এখানে যে অস্থায়ীভাবে মেরামতের যে একটি চিন্তা ভাবনা করা হয়েছিল সেটিও কিন্তু কোনো অগ্রগতি নেই। এই কারণে অগ্রগতি নেই যে এখনো নিশ্চিত নন যে আসলে কবে নাগাদ কাজ শুরু হতে পারে। আশুগঞ্জ আখাউড়া সড়কে ভোগান্তির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ রহিম ব্রাহ্মণবাড়িয়া থেকে।